বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাই, বন্ধু, পিতা কিংবা সন্তান হারানো মানুষদের ভিড় এখন আদালত চত্বরে। তাদের প্রত্যেকের গল্পগুলো ভিন্ন, তবে আপনজন হারানোর বেদনা হয়তো একই। আমরা অনেক কষ্টে রাত 1টা বাজে বাবারে নিয়ে বাসায় গেছি। হাসিনা সরকারের পতনের পর স্বজন হারানো মানুষগুলো আদালত চত্বরে ভিড় করছেন প্রিয়জনদের হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে, আর তাদের প্রত্যাশা ন্যায় বিচার। আমার বাবারা আমি কোরআনের হাফেজ বানাইবো, আমি অনেক কষ্ট করে পর্যন্ত আনছি। আমার বাবারে আমি আজ কতদিন ধরে দেখতে পারতাছি না। যারা এই নির্দেশ অনুযায়ী গুলি করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ হয়েছে, তাদের আমি সবার পাশে চাই। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আমরা মামলা করছি। সুস্থ বিচার চাই আমরা, যাতে আমার বোন জামাইয়ের ফ্যামিলি এবং আমরা যাতে একটা সুস্থ বিচার পাই। যে আসামিগুলো আছে সকলের আমি মৃত্যুদণ্ড যাচ্ছে, সর্বোচ্চ বিচার আমি এই শাস্তি চাচ্ছি। তবে যেসব মামলা হচ্ছে তা নিয়ে আইনজীবী মহলেই ইতিমধ্যে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। কেউ করছেন নির্দোষ ব্যক্তিদের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা, আবার কেউ বলছেন সুষ্ঠু তদন্ত হলে শুধু অপরাধীরাই শাস্তির মুখোমুখি হবে। যারা ইন্ধন দিয়েছেন তাদের নামগুলো এখানে আসছে, কিন্তু আসলে কে শেষ পর্যন্ত ফায়ার করেছে তার নাম পরিচয় হয়তো আসছে না। গুলি করার পেছনে যারা ছিলেন পুলিশ বাহিনীরও লোকজন ছিলেন, সেখানে অন্যান্য নিরাপত্তা বাহিনীর লোকজনও ছিলেন, আবার অনেকে যারা কোনো বাহিনীর না, দলীয় পরিচয়, তারাও হয়তো ছিলেন। তো ওই নামগুলো এইসব মামলাগুলো বেশি দেখা যাচ্ছে না। সেখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে হত্যা মামলায় শুধু ইন্ধনদাতার নাম থাকলে এখানে কতদূর এই সঠিকভাবে বিচারটা শেষ পর্যন্ত হবে। যারা দোষী সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসবে কারা এই অপরাধের সাথে জড়িত, তারই চার্জশিটে থাকবে। আর যদি কেউ নিরপরাধ হয় অবশ্যই তাকে এই অভিযোগপত্রতে তাকে বাদ দিবে। দ্যাট ইজ এ স্কোপ, আইন আছে, আইন অনুযায়ী কাজ হবে। হত্যা মামলায় একজনে হুকুম দেয়, এই হুকুম দেওয়ার মধ্যে একজনের সাথে কয়েকজনের দিতে পারে যে মার। তবে হত্যার পাশাপাশি জুলাই আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। এই মুহূর্তে আমরা দেখছি যে হত্যাকাণ্ড নিয়ে অনেক মামলা হয়েছে, কিন্তু নানান ধরনের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে আর নানান ধরনের অপরাধও এখানে গঠিত হয়েছে। সো সব ধরনের মৌলিক অধিকার লঙ্ঘন এবং এই সব ধরনের অপরাধের জন্যও কিন্তু আমাদের এদের বিচারটা পাওয়া উচিত এবং সেটার ব্যবস্থা করা দরকার। এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবীদের দাবি, হত্যার ঘটনায় সম্পৃক্ততা নিশ্চিত করেই জড়িতদের আসামি করা হচ্ছে। আমরা যে আজকে মামলাটা ফাইল করেছি সেটাতে আমরা 26 জনকে আসামি করে মামলাটা ফাইল করেছি এবং প্রত্যেকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলাটা ফাইল করেছি। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে এবং আফটার ট্রায়াল এবং প্রপার ল যেটা আছে সেভাবে এটা ন্যায় বিচারের স্বার্থে যেভাবে হবে, এবং আমরা আশা করি এই মামলার রেজাল্ট ভালো হবে এবং আমরা ন্যায় বিচার পাবো যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়ে যায়। আলোচনা সমালোচনা যাই থাকুক, স্বজনহারা মানুষদের প্রত্যাশা সুষ্ঠু বিচার। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।